সামনে। কালকে ফাইজার জন্মদিন, কিছু কেনাকাটা এখনো বাকি। সকাল থেকে তুমুল বৃষ্টি, এদিকে আমরা এখনো কিছুই অ্যারেঞ্জ করি নাই। তো বাড়ির চারপাশটা একটু ঘোরাঘুরি করলাম। এতক্ষণ বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। বৃষ্টির পরের আকাশটা দেখতে অনেক ভালো লাগে, যেদিকেই তাকাই সবুজে ঘেরা, চারপাশটায় অনেক পানি জমছে। আমরা বের হয়ে গেলাম কেনাকাটার উদ্দেশ্যে। বৃষ্টির জন্য রাস্তায় গাড়ি ছিল না, আমরা অপেক্ষা করতেছি। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এই জায়গাটায় চলে গেলে আমার একটা গান মনে পড়ে যায়। গানটা হলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যাই হোক বাবা, আমার এই রাস্তা এখন শেষ হয়ে গেলেই বাঁচি, কারণ জ্যামে পড়ে গেলে অনেক বিপদে পড়ে যাব। মার্কেটে এত জ্যাম ছিল যে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। সব কেনাকাটা শেষ করে আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিল। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলাম না, আমরা হাঁটাই শুরু করছি। পরে সবার সাথে আমরাও গাড়ি না পেয়ে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলাম। এদিকে ওনার অবস্থা এতটাই খারাপ হয়েছে যে রাস্তায় বসে পড়ছে, এখন চিল্লাইতেছে আমি আর যাবো না, বাড়ি যাবো না। ওনার অবস্থা দেখে ভাবছিলাম রাস্তায় বুঝে আমাদের ঈদ করতে হবে। একটা ভ্যান গাড়ির পেছনে ঝুললে অনেকটা রাস্তা আসতে পারছি আমরা। অনেক কষ্টের পরে আমরা একটা সিএনজি পেলাম, ওটাতে পরে উঠে পড়ছি। বাড়ি পর্যন্ত যাইতে যাইতে রাত্র হয়ে গেছিল আমাদের। মাঝ রাস্তায় দেখি একটা বিড়ালের বাচ্চা, সে অনেক কান্নাকাটি করতেছিল। ভাবছিলাম ওকে বাড়িতে নিয়ে নেই, কিন্তু ভাবির জন্য নিয়ে যেতে পারি নাই, সে অনেক ভয় পাইতেছিল। আমরা দুইজনই অনেক সাহসী ছিলাম, তো তাই আশেপাশে কোনো মানুষজন নাই, শুধু আমরা দুইজনই রাস্তা দিয়ে হাঁটতেছি, হাতে কোনো লাইট নেই। এদিকে সবাই মিলে শুরু করে দিল বেলুন ফোলানো। বেলুন ফোলাতে ফোলাতে ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আন্ডা বাচ্চা সবাই লেগে পড়ছে বেলুন ফোলাতে, আর আমি ঘুরে ঘুরে এক একজনের বেলুন ফোলানো দেখি। বার্থডে গার্লও বেলুন ফোলানোর জন্য চিল্লাচিল্লি শুরু করে দিছিল, তাকেও আমি জোর করে কাজে লাগিয়ে দিছি, তবে একটা বেলুনও সে ফোলাতে পারেনি। আমাদের বাড়ির চারপাশটাই সবুজে ঘেরা, চারপাশে শুধু গাছপালা আর পুকুর। আজকের দিনটাও মেঘলা ছিল, তবে অনেক বাতাস, পরিবেশটা অনেক নীরব। সবুজে ঘেরা এই প্রকৃতি দেখে আমি মুগ্ধ। প্রকৃতি দেখে মুগ্ধ হবারই কথা, কারণ আমি যে প্রকৃতি প্রেমী। যাক বাবা, অনেক কাজ বাকি, কাজে অনেক ফাঁকি দিচ্ছি, এবার কাজ করা যাক। বেলুন ফোলানো প্রায় শেষ। যার জন্য এত আয়োজন, সে এত খুশি দেখে আসলে অনেক ভালো লাগতেছে। বেলুন ফোলানোর কাজ তো শেষ, এবার সাজানোর পালা। আমি আর ভাইয়া দুইজন মিলে কাজ শুরু করে দিলাম। পরে সবাই মিলে কেক কাটবো। আমাদের বার্থডে গার্লও ওইদিকে রেডি হচ্ছে। সারাটা দিনে আমরা অনেক মজা করলাম, ঘরোয়া ভাবে আয়োজন করলাম। ফাইজাও খুব এক্সাইটেড ছিল। দেখেন আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। সবাই মিলে আমরা এখন কেক কাটবো। ফাইজা তো মহা খুশি, তাকে সুন্দর করে সাজু করে দিচ্ছে। কেক কাটবে বলে সে নাচানাচি শুরু করে দিল। ক্যামেরার বাইরে সবাই ওর ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, আর সে নাচানাচি করতেছিল। ওর এত খুশি দেখে আসলে অনেক ভালো লাগতেছে। আমাদের রাজকন্যাটা আজকে অনেক খুশি, তার খুশিতে আমরাও খুশি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ওর 3 বছর পার হয়ে গেল। ওর আরেকটা নাম আছে, সেটা হলো খুশি। আমরা ওকে ফাইজা ডাকলেও আরেকটা মানুষ আছে যে ওকে সবসময় খুশি বলে ডাকে। মাশাআল্লাহ, দোয়া করি সবসময় যেন এভাবেই হাসি খুশি থাকে। আমার কলিজাটার জন্য অনেক দোয়া করবেন সবাই। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।